দূর দারাজ থেকে আগত স্বাগত সম্মানিত সুশিক্ষিত দলিল আসনে বসা খালিদ বিন ওয়ালিদ উত্তরসূরি তৌহিদি জনতার একাংশ আমার প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আসেন আমরা দলমত নির্বিশেষে আলোচনার শুরুতে সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে একান্ত মেহেরবানি করে আজকের এই ওয়াজ মাহফিলে বসার একটু সুযোগ করে দিলেন। অন্তর নিংড়ানো শুকরিয়া আদায় করে সকলেই মিলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি অসহায় নির্যাতিত নিষ্পেষিত বিশ্বস্ত মানবতার চরম এবং পরম বন্ধু, যিনি হবেন কাল কঠিন কিয়ামতের ময়দানে একান্ত ব্যারিস্টার, যার সুপারিশ ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়ার ভাগ্য হবে না কারো। সে বিশ্ব নেতার প্রতি দরুদ সালাম সকলেই মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু হয়ে যাবে। এখন আমার সাথে আপনারা সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। চিল্লাকন মারহাবা। মহান রব্বুল আলামিন বলেন ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিতেছি। জোরে বলেন কয়টা? এক নাম্বার কর্মসূচি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তোমাদের মানতে হবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিষেধ দিয়েছি তা থেকে বিরত থাকতে হবে। আমি আল্লাহ তাআলার হুকুম পালনের পর দ্বিতীয় নাম্বার কর্মসূচি তোমাদের হলো আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি মা বাবাকে তোমাদের সদাচরণ করা লাগবে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের দ্বিতীয় দায়িত্ব কর্তব্য হলো আমি আল্লাহ তাআলার ইবাদত হয়ে যাওয়ার পর দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমার মা বাবার দায়িত্ব তোমাদের পালন করতে হবে। মা বাবাকে সম্মান করা লাগবে। রাসূলের কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সৎ ব্যবহার সব চাইতে আমার কাছ থেকে পাওয়ার আশা রাখে কে? আমার নবী ডাকতে বললেন সাহাবীরে, সব চাইতে উত্তম ব্যবহার, সব চাইতে সদ আচরণ, সব চাইতে উত্তম ব্যবহার করতে হবে তোমার মায়ের সাথে। সাহাবে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যদি আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার যদি আশা করে তারপরে কে? আমার নবী ডাকতে বললেন সাহাবীরে, আমি নবী ডাকতে বলতেছে তোমার মা তোমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার আশা রাখে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইবার প্রশ্ন করলাম একই উত্তর দিলেন, তাহলে তৃতীয়বারও কে আমার কাছ থেকে সবচাইতে উত্তম আচরণ আশা করেন? আমার নবী ডাকতে বললেন সাহাবীরে, তারপরেও হচ্ছে তোমার মা। কয়বার বললেন? জোরে বলেন। তিনবার বললেন। সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে কে? আমার নবী ডাকতে বললেন সাহাবীরে, তারপরে হচ্ছে তোমার বাবা। তিনবার আমার নবী মায়ের কথা বললেন, একবার বললেন বাবার কথা। এখান থেকে হাদিস প্রমাণ হয়ে যায়। আমার নবী ডাকতে বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা
সংখ্যা, মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। মা বাবাকে তুমি যদি সন্তুষ্ট করতে পারো, মা বাবাকে তুমি যদি খুশি করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াটাই জান্নাত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে খুশি রাখতে হবে কাকে? জোরে বলেন। এখন এই মা বাবাকে খুশি করবে সন্তান, তাহলে এই মা বাবার আবার কিছু দায়িত্ব আছে সন্তানের উপর, আছে না নাই? কথা বলেন। আমাদের সমাজে হুজুররা মা বাবার সুন্দর গল্প করে, সুন্দর ওয়াজ করে, সুন্দর আয়াত তেলাওয়াত করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এই সন্তানের উপর মা বাবার কিছু দায়িত্ব আছে। সন্তান যখন জন্ম নিবে, সন্তান যখন দুনিয়াতে আসবে, সর্বপ্রথম ওই মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের একটি ইসলামিক একটা নাম রেখে দিবে। সন্তান যখন জন্ম নিবে, ওই মা বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা ইসলামিক নাম রেখে দিবে। আর এই নামের উপরেই কিন্তু সন্তানের অনেক কাজের প্রভাব পড়ে। আর আল্লাহর নবী নিজে বলেছেন, আমি নবী নিজে বলতেছি, একজন মুসলমানের জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো, এক নাম্বার হলো আব্দুর রহমান, দুই নাম্বার হলো আব্দুল্লাহ। এক নাম্বার কি? আব্দুর রহমান, আর দুই নাম্বার কি? আব্দুল্লাহ। সন্তান জন্ম নিবে, মা বাবা সুন্দর একটা ইসলামিক নাম রেখে দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো, সন্তান যখন জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মা বাবা যদি টাকা পয়সাওয়ালা হয়, সামর্থ্যবান হয়, তাহলে সন্তানের জন্য 7 দিনের মাথায় আকিকা দিবে। এটাকে বানায় বলতেছে কার কথা? আল্লাহর কথা। সন্তানের জন্য আকিকা দিবে। আজকের এই আয়োজনটাও আকিকা উপলক্ষে শহীদুল ভাই তার আত্মীয় স্বজন ভাই এবং স্ত্রী সন্তানের জন্য আকিকা উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার আয়োজনকে, আল্লাহ তাআলা যেন কাল কঠিন বিপদগ্রস্ত মুসিবতের সময় আল্লাহ পাক যেন আরশে আজিমে ছায়া দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি শহীদুল ভাই এরকম একটা সুন্দর একটা আয়োজন করেছেন, এজন্য কি আপনারা নারাজ? জোরে বলেন। আমার কিছু সংখ্যক ভাই, আপনারা কোরআনের মহব্বতে, আপনাদের মসজিদের ইমাম সাহেবের সম্মানের খাতিরে আপনারা যারা বসে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করব। দোয়া না করে আমি যাব না। এই দোয়াটা আমি করব আপনাদের জন্য, এই জন্য যে আপনারা যদি না থাকতেন আমি ওয়াজ শোনাতাম কাকে? ঠিক কি না? এখানে আপনারা যারা বসছেন, আপনারা একটা আলেমের সম্মানে বসেছেন, এই ওয়াজ মাহফিলকে সাফল্যমণ্ডিত করবার জন্য, ভালোর জন্য আপনারা বসেছেন। আর যারা দূরে দাঁড়ায় আছে, রাগ করবেন না, তারা কিন্তু ভালো চায় না। ঠিক কি না? তারা চায় না যে আল্লাহর কোরআনের মাহফিল সুন্দর হোক, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়িত হোক, এটা তারা চায় না। রাগ করবেন না, এজন্য তারা দূরে। আর আপনারা যারা আল্লাহর দিনকে বাস্তবায়িত হতে চান, আল্লাহর কোরআন বাস্তবায়িত হয়ে যাক, আল্লাহর কোরআন দিয়ে গোটা পৃথিবীর রাষ্ট্র কায়েম হয়ে যাক, এটা আপনারা চান, এই জন্য আপনারা বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করে নিক, বলেন আল্লাহুম্মা আমিন। সন্তান জন্ম নিবে, মা বাবা দায়িত্ব হলো সন্তানের জন্য 7 দিনের মাথায় আকিকা দিবে। 7 দিনের মাথায় যদি সন্তানের জন্য আকিকা দিতে না পারে, তাহলে সন্তানের জন্য যেদিন খুশি সেই দিনে ওই মা বাবা সন্তানের আকিকা দিয়ে দিলে হক আদায় হয়ে যাবে। 7 দিনের মাথায় দিতে পারে না, তাতে কোনো সমস্যা নাই। যে কোনো দিন যদি দিয়ে দেয়, ওই মা বাবার উপর থেকে দায়িত্বটা আদায় হয়ে যাবে। এটা কিন্তু মা বাবার দায়িত্ব। কাদের দায়িত্ব বলেন? লোকমান হাকিমের কথা আপনারা সকলেই শুনেছেন, শুনেন নাই? লোকমান হাকিম তার ছেলেকে কিছু নসিহত করেছিলেন, যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খুবই পছন্দ হয়েছিল। এই নসিহত সমগ্র বিশ্ববাসীকে জানানোর জন্য আল্লাহ লোকমান হাকিমের নামে পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করে
দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের নসিহত গুলো সময় সত্য ছিল। প্রথম নাম্বার নসিহত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। লোকমান হাকিম তার সন্তানকে ডাকতে বলতেছেন, সন্তান, ইন্নাশ শিরকা, সকলেই বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন লোকমান হাকিম ডাকতে বলে, সন্তান, দুনিয়াতে যা কিছু করো না কেন, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করো না। তার কারণ হলো শিরকের গুনাহ আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে না। আরে দুনিয়াতে যত কাজ আছে মহান রব্বুল আলামিন বলেন, সবচাইতে আমি আল্লাহর প্রতি জুলুম হলো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা। এখন আমরা সকলেই বলি ওয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, বলো আল্লাহ কত, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সর্বরক্ষা সর্বদ্রষ্টা। আমরা যা কিছু করি কেউ শোনে না, শোনেন কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, কাউ থেকে জন্ম নেয় নাই, বলেন মারহাবা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষই দুনিয়াতে কোনো মানুষ হতে পারে না। হতে পারে? আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ কোনোদিন হতে পারবে না। আমার রব্বুল আলামিন ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নবীকে যখন অনুমতি দিয়ে দেব, নবী গো আপনি সুপারিশ করে করে আপনার উম্মত গুলোকে জান্নাতে নিয়ে যান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী কোটি কোটি হাসরবাসীদের মধ্য থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আমার দয়ার নবী ডাকতে বলে, আয়েশা রে, আমার গুনাহগার উম্মত যখন নামাজ পড়ার জন্য ওযু করে সিজদা দেয়, ওই সিজদার জায়গা ওযুর জায়গা দেখে দেখে আমি আমার গুনাহগার উম্মত গুলোকে চিনে চিনে আমি সুপারিশ করে করে জান্নাতে রাস্তা দেখায় দিব, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য। আর জন্য আর রহমানির রহিম, আমার সাথে বলেন না, পারেন না? বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, রহমানির রহিম, আমি হলাম আমি আল্লাহ দয়াবান, শুধু দয়াবান নয় অতিশয় দয়ালু, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়াবান না হতো তাহলে আমরা দুনিয়ার কোন মানুষ এই জমিনের উপর টিকে থাকতে পারতাম না। আমরা যত গুনাহ করি, গোপনে গুনাহ করি, প্রকাশ্যে গুনাহ করি, গোপনে গিয়ে গুনাহ করি। আমি গুনাহ করি আমার বিবি জানে না, বিবি গুনাহ করে আমি জানি না, আমার মা বাবা যে অপরাধ করে আমি জানি না, আমি সন্তান যে গুনাহ করি আমার মা বাবা জানে না, আমি যে গুনাহ করি দুনিয়ার কোন মানুষ জানে না। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা রে
বলেন আল্লাহু আকবার। যত গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যত গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাইতে বেশি গুনাহ করো নাই। সুবহান সুবহান সুবহান। এজন্য সূরা ফাতিহার প্রথমে কি আর রহমানির রহিম।